প্রায়ই দেখা যায় প্রেজেন্টেশনগুলো খুব একঘেয়ে হয়, তাই না? তো আজকে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে একটা বোরিং প্রেজেন্টেশনকে একদম ফাটাফাটি কিছুতে বদলে ফেলা যায়। এমন কিছু কৌশল নিয়ে কথা হবে যা দিয়ে যে কোনো প্রেজেন্টেশনকে অসাধারণ করে তোলা সম্ভব, আর দর্শকদের মনোযোগও ধরে রাখা যাবে। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কোনো প্রেজেন্টেশনে বসে মনে হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না, সময় যেন আর কাটতেই চাইছে না, তাই না? এই অনুভূতিটা কিন্তু আমাদের প্রায় সবারই চেনা। ঠিক এই অবস্থাই হয় যখন একটা স্লাইড ভর্তি থাকে হিজিবিজি লেখা, চার্ট আর একগাধা অপ্রয়োজনীয় তথ্যে। তখন দর্শকরা তো দিশেহারা হয়েই পড়বে। মূল মেসেজটা কোথায় যেন হারিয়ে যায় আর মনোযোগ ধরে রাখাটা অসম্ভব হয়ে পড়ে। এই যে সমস্যাটা, এর একটা বেশ চালু নামও আছে, ডেথ বাই পাওয়ার পয়েন্ট। এটা ঠিক তখনই ঘটে যখন একটা প্রেজেন্টেশন এতটা তথ্য দিয়ে ঠাসা আর অগোছালো হয় যে সেটা দর্শকদের আগ্রহকে একেবারে মেরে ফেলে। কিন্তু সওয়াল হলো, এমনটা হয় কেন, আর এর থেকে বেরোনোর উপায়টাই বা কী? মজার ব্যাপার হলো, এই সমস্যার সমাধানটা কিন্তু বেশ সহজ। জাস্ট একটা নিয়ম, যেটা প্রেজেন্টেশন বানানোর পুরো ধারণাটাই বদলে দিতে পারে। এই নিয়মটা একবার বুঝে গেলে দর্শকদের মনোযোগ আকর্ষণ করাটা অনেক সহজ হয়ে যাবে। মূল কথাটা হলো, প্রেজেন্টারই হচ্ছেন আসল তারকা, স্লাইডগুলো নয়। স্লাইডগুলো তো শুধু একটা সাপোর্টিং টুল, প্রেজেন্টারের বিকল্প হিসেবে নয়। একজন প্রেজেন্টারের কথা, তার ব্যক্তিত্ব, সেটাই দর্শকদের প্রভাবিত করে, স্লাইডের লেখাগুলো নয়। এর পেছনে কিন্তু সায়েন্সও আছে। একে বলা হয় কগনিটিভ লোড থিওরি। এই থিওরিটা খুব সহজ। আমাদের মস্তিষ্ক একবারে খুব অল্প পরিমাণে নতুন তথ্য নিতে পারে। যখন এর চেয়ে বেশি তথ্য দেওয়া হয়, তখন ব্রেন আর কিছুই প্রসেস করতে পারে না, কিছুই মনে রাখতে পারে না। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। যখন ওয়ার্কিং মেমোরিতে অতিরিক্ত তথ্যের চাপ দেওয়া হয়, তখন একটা ওভারলোড তৈরি হয়, আর এর ফলে শেখার প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যায়। কোনো তথ্যই আর বেশিক্ষণ মনে থাকে না। সুতরাং মূল কথা হলো, কম তথ্য দিয়ে বেশি প্রভাব ফেলতে হবে। বেশ, তাহলে চলুন দেখি এই সায়েন্টিফিক থিওরিটাকে কাজে লাগিয়ে কিভাবে একদম নিখুঁত আর কার্যকর স্লাইড বানানো যায়। আমরা এখন সমস্যা থেকে সোজা সমাধানের দিকে যাব আর কিছু খুব কাজের কৌশল দেখব। বেশিরভাগ প্রেজেন্টের ঠিক এই ভুলগুলোই করেন। স্লাইড থেকে লাইন ধরে ধরে পড়েন, একটা মাত্র স্লাইডের মধ্যে 10টা আইডিয়া ঢুকিয়ে দেন, আর এমন সব রং বা ডিজাইন ব্যবহার করেন যা দর্শকদের মনোযোগটাই নষ্ট করে দেয়। আর এর ফলেই তৈরি হয় সেই কগনিটিভ ওভারলোড। এখন এই সমাধানটা কিন্তু খুব সহজ এবং কার্যকর। স্ক্রিনে একগাদা টেক্সট দেখানোর বদলে বলার সাথে একটা প্রাসঙ্গিক ছবি বা ভিজুয়াল দেখাতে হবে। এতে কি হবে, দর্শকরা কথা শুনবে এবং ছবিটা দেখে বিষয়টা আরও সহজে কানেক্ট করতে পারবে। লোড অপটিমাইজ করার এর চেয়ে ভালো উপায় আর নেই। এটাই সম্ভবত স্লাইড ডিজাইনের সবচেয়ে জরুরি নিয়ম। প্রতিটি স্লাইডে শুধুমাত্র একটাই মূল বার্তা রাখতে হবে। এতে মেসেজটা একদম পরিষ্কার থাকে এবং দর্শকদের মনে রাখতেও খুব সুবিধা হয়। স্লাইডকে রাখতে হবে সিম্পল আর ক্লিয়ার। পরের বার প্রেজেন্টেশন বানানোর সময় এই চেকলিস্টটা কিন্তু দারুণ কাজে দেবে। অপ্রয়োজনীয় যা কিছু আছে সব ছেঁটে ফেলতে হবে। স্লাইডে থাকবে শুধু কিওয়ার্ডস, আর বিস্তারিত যা বলার সেটা থাকবে নোট সেকশনে। আর হ্যাঁ, গল্পটা বলতে হবে ছবির মাধ্যমে। একটা ভালো প্রেজেন্টেশন মানে কিন্তু শুধু কতগুলো সুন্দর স্লাইড নয়, এটা আসলে একটা সম্পূর্ণ গল্প। তো এবার আমরা দেখব কিভাবে এই স্লাইডগুলোকে একটা আকর্ষণীয় গল্পে গেঁথে ফেলা যায়, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের একদম আটকে রাখবে। যে কোনো গল্পেরই একটা কাঠামো থাকা দরকার। একটা জোরালো শুরু দিয়ে দর্শকদের আগ্রহী করে তুলতে হবে। তারপর খুব তাড়াতাড়ি মূল পয়েন্টে চলে আসতে হবে। একঘেয়েমি কাটানোর জন্য মাঝে মাঝে ফরম্যাট বদলাতে হবে, যেমন ধরুন ডেটার পর একটা গল্প বলা বা ছবি দেখানো। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা আর একবার মনে করিয়ে দিতে হবে। এখনকার পাওয়ার পয়েন্টে মরফের মতো কিছু টুলস আছে যা দিয়ে গল্প বলাটা আরও সহজ হয়ে গেছে। যেমন একটা জটিল চার্টের কোনো নির্দিষ্ট অংশে যদি দর্শকদের মনোযোগ টানতে হয়, তাহলে মরফ ট্রানজিশন ব্যবহার করা যায়। এতে মুখে কিছু বলার আগেই দর্শকরা নিজেরাই বুঝে যাবে যে কোনটা গুরুত্বপূর্ণ। তাহলে এই পুরো আলোচনা থেকে আসল টেকঅ্যাওয়েটা কি?
একটা ভালো প্রেজেন্টেশন বানানোর জন্য সবচেয়ে জরুরি মানসিকতার পরিবর্তনটা কি হওয়া উচিত? মূল কথা হলো কোনো দামি সফটওয়্যার বা প্রযুক্তিতে দক্ষ হওয়াটা বড় কথা নয়, বরং দর্শকদের প্রতি সহানুভূতি দেখানো, তাদের সময় আর মনোযোগকে সম্মান করা, এটাই একটা দারুণ প্রেজেন্টেশনের আসল ভিত্তি। এটা করতে পারলেই বার্তাটা ঠিকঠাক পৌঁছে যাবে। শেষ পর্যন্ত এটাই মনে রাখতে হবে, প্রেজেন্টেশনটা আসলে একটা সহায়ক টুল, যেটা গল্পটাকে আরও শক্তিশালী করে তোলে। আসল ফোকাসটা থাকবে প্রেজেন্টারের ওপর, স্লাইডের ওপর নয়। এই একটা ধারণা মাথায় রাখলেই দেখবেন যে কোনো প্রেজেন্টেশনই সফল হবে।